সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সকালবেলা ফ্রেশ অনেকক্ষণ উঠেছি, তখন অন্ধকার ছিল একদম। হ্যাঁ, স্নান টান করে চা খেয়ে তারপরে ওদের স্কুলে আজকে আছে, কি বলে ওই পার্টি, কি আছে টুসি ওটা? হ্যাঁ, পার্টি আছে, তো ওরা গেল। ওদের অপেক্ষা আর সানিক একসঙ্গে গেল, ওরা হেঁটে হেঁটে গেল। আর আমি আর নীলটা পরে গেল, নীল এসে নিয়ে যায়, গাড়ি করে গেল। ঠিক আছে, ও ওখানে কোথাও বিয়ে হচ্ছে। ঠিক আছে, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি। সকালবেলা ভালো মোটা নাস্তা খাওয়া হয়ে গেছে। কী কী খেয়েছি দেখাতে ভুলে গেছি গো। মোবাইলটা তখন কারোর এলবিতে অন ছিল, ওই জন্য মোবাইলটায় হাত দিতে পারিনি। খেয়েছি, রুটি খেয়েছি, চা, ডিম সেদ্ধ, ব্রোকলি আর ব্রোকলি টস, মতলব ওই বয়েল করে ব্ল্যাক পেপার আর দিয়ে বাটার দিয়ে ওইটা একটু, চা। খুব পেট ভরে খেয়েছি, এখন আর কষ্ট হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। রান্নাবান্না হবে এখন, সবে তো শুরু হয়েছে। আর টুসি সব কাজকর্ম করে এই দেখো পরিষ্কার করে দিয়েছে, সব সাফ সুতরা করে। আর অনেক গাছ, কালকে বাবু তো অনেক মানে মাটি ফাটি সব ঠিকঠাক করে না, অনেক গাছ করেছে, পরে দেখাবো। কি বাবা? হ্যাঁ, ওইটুকুনি খেতে পারবি। হ্যাঁ, এখন মনে হচ্ছে, এখন তুই খেয়েছিস তো পেটটা ভর্তি, ওই জন্য খেয়ে নিবি। তো আর টুসিকে ভালো করে ভেজিটেবল দিয়ে দিয়ে কী বলে খিচুড়ি বানিয়ে দিয়েছে, কেন প্রচণ্ড কাজের চাপ থাকে তো, অন্য কিছু খাওয়ার মতন ওর কাছে টাইম থাকে না, ওই জন্য মানে বসে বসে খাবে, এইটাই আর কি। তো সকাল ভালো লাগছে, এখন বেশি বাজেই না। এখন কটা বাজে যারা সেদা, এই 8টা মতন বাজে, 7:30 8টা এরকম বাজে। ওরা সবাই বেরিয়ে গেছে, টুসি সব এদিকে সাফ সাফাই করে ঠরে সব কিছু করে, আমি তার মধ্যে কিউকে খেতে দিয়েছি নাস্তা। কিউ খেয়ে আবার ঘুমাতে চলে গেছে, রিঙ্কু এখনও ওঠেনি। তারপরে এই হচ্ছে আপডেট। সবাই আশা করছি ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি। এই চললো, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো আমার দিনচর্যা। এই তখন তো হবে, কি বলে, রান্না শুরু করব আস্তে আস্তে। এখন তো দেরি আছে, এখন তো শীতকাল, তো একটু দেরি করেই করি রান্না, কেন কি একটু তাহলে গরম গরম খাওয়া যায়। ঠিক আছে, চলো রাখছি, আবার পরে আসবো। ঠিক আছে, দেখ দেখো কী কী করেছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। অনেক কিছু জোগাড় করে নিয়েছি অনেকক্ষণ পরে, এই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে আর একটা দেবো, এটা একটু সেদ্ধ করে নিই, তারপর করবো। ওদের চিকেনটা ফুটছে, এই যে। আর এখানে হচ্ছে চিকেনটা ভালো করে পরিষ্কার করে মাখিয়ে রেখে দিলাম, আর এটা করে নিই। আর এই দেখো সেদিনকে রিঙ্কু এটাকে ফুটো করে দিয়েছে রুটি করতে গিয়ে, যাকে। আর এই কড়া বসিয়েছি, এবার সিমটা সেদ্ধ করবো, তারপরে সিম বটি করবো। ঠিক আছে, আর সিম বটি তো সবাই জানো। আর এই যে দুধ আছে, একজন এসে গেছে স্কুল থেকে, আর এখনও ভাত কিছু করিনি, এগুলো সব জোগাড় যন্ত্র করে নিই, তারপর দেখছি। ঠিক আছে, চলো। আর মেঘলা করে আছে, কি জানি কেন এরকম, রোদ্দুর আছে অল্প হচ্ছে। এত খাইয়ে দিয়েছে না, পেটটা ভরে গেছে একদম। এই দেখো কড়াই তেল দিয়েছে, ওর মধ্যেও তেল দিয়ে মাখা আছে, আর এই জালটা ভাজবে। আর এখানে কেটে রেখেছে, ওখানে পেঁয়াজ দিয়েছি, তারপরে এটা বাবু বানাচ্ছে, আমি বানাচ্ছি না। ঠিক আছে, আর এই যে রেখেছি, বাবু বানাচ্ছে চিকেনটা, ওই জন্য আমি একটু ঘুরছি ফিরছি। রোদ্দুর উঠেছে না রিঙ্কু, দেখ প্রথমে মেঘলা হয়ে গেছিল। এই দেখো আমার রিঙ্কু, উফ। আর অপেক্ষা ওরা স্কুল থেকে চলে এসেছে, সানিক অপেক্ষা। এই এখানটা একটু বসি, এই আমার সানিক, এরকম আমার নীলু শুয়ে খালি মোবাইল দেখছে, জানো? হ্যাঁ বন্ধুরা, দেখো খালি মোবাইল দেখছে, খালি। এই আমার মাথার গাদারটা কোথায় গেল? বাবারে, একটুখানি বসি। দেখবে স্নান হয়ে গেছে, তারপরে খাওয়া
পেট ভরে খাওয়া খেয়েছি না জানি ভালো। ওটা কী করছো? গরম করে পড়ে যাবে তো। আচ্ছা, সানিক এখন সোনপাপড়ি নিয়ে খাচ্ছে। ঠিক আছে, চলো পরে আবার আসছি। কী করবো, চিকেনটা বানাবে, তারপরে আর কি। আর সিমবটি হয়ে গেছে, সিমবটিটা দেখাও পরে। ঠিক আছে, সিমবটা বলো। হ্যাঁ হয়ে যাবে, চিকেন হয়ে যাবে। পরোটা করে দেবো, না তো ভাতও আছে। ঠিক আছে, ভাতও আছে। ঠিক আছে, চলো। ভাত বসিয়েছি, এক্ষুনি ফুটে যাবে। আর এই যে চিকেনটা, গরম মশলা একটু ঘি দিয়ে একদম লাল লাল ঝোল। বেশি ঝোল না, মানে ঠিক আছে, হয়ে যাবে। না গো, একদমই ঠান্ডা পড়েনি, কিন্তু ইচ্ছা করে নিয়েছি। কেন বলতো, বাইরে না ভীষণ মশা মাছি, আর তারপরে হাওয়া দিচ্ছে খুব। হাওয়াটার জন্য শল জ্বালানোর মতন ঠান্ডা নেই এখানে। তারপরেও নিয়েছি, একটু শখ হয়। অনেক পুরনো শালটা, কাশ্মীর থেকে এনেছিল, মানে আমি এনেছিলাম। তো ঠিক আছে, চলো একটু যাচ্ছি নীলকে এগিয়ে আনার জন্য। নীল পড়তে গেছে না, তাই না গেলেও হতো, চলে আসতে পারতো। তারপরও ইচ্ছা করে এখানে, তাও তার মধ্যেও দেখো আগুন জ্বালিয়ে দেয়। এই দেখো, দেখাচ্ছি, দেখো আগুন জ্বালাচ্ছে এখানে। কেন বলো তো, লোকে কি করে, হ্যাঁ মানে নিজেদের দেশের ইয়ার দাস মনে করার জন্য। অবশ্য অনেক সময় মশা মাছি তো নেই, মশার জন্য করে। এখানে গাছপালা আছে তো, মশা থাকে। এ দেখো আগুন জ্বালিয়েছে, দেখো আগুন জ্বালিয়ে আর ইয়ে করছে। ঠিক আছে, চলো পরে কথা বলছি। আমি আরে আসি না, ওই নিজের একলা একলা চলে আসি, কিন্তু ইচ্ছা করে নিলাম। আর এই শাল ঠাল সব খুলে হাতে করে পরে গেলাম একটু শখ করে। দেখো ঘেমে চান হয়ে গেছি পুরো, কেন এখানে তো ঠান্ডা নেই না। আমি তো শখে পড়ে গেলাম। ও হাসছে, নীল হাসছে, বলছে এখানে কি ঠান্ডা লাগে, তুমি এটা পরে আসছো। যেমন ইচ্ছা করলো একদম, হ্যাঁ একদম ফার্স্ট মর্নিংয়ে একটুখানি ঠান্ডা লাগে। ঠিক আছে, চলো উপরে গিয়ে কথা বলছি। ওইসব গেলাম খালি হাতে, কত কিছু কিনে নিলাম প্যাকেটে ওদের জন্য। চলো, এতটাই ঘেমে গেছি কি বলবো। গেলাম বেশ কম্বল টম্বল চাপা দিয়ে, ভাবলাম যে একটু যাই, ইচ্ছা করে তাই না, কম্বল টম্বল চাপা দিয়ে গেলাম। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। হ্যাঁ এখন অনেকটাই বেজে গেছে, তাও এক সেকেন্ড দাঁড়া, দেখছি কটা বাজে। এখন 7:30 বাজে। ঠিক আছে, ওই নীলকে আমি যে যাই, তাহলে একটু নীলকেও নিয়ে আসে, একটু হাঁটা হবে। আর অনেকদিন পরে গেছি, আর বেশ করে মানে শোয়ালটা চাপা দিয়ে, কানের মাথায় চাপা দিয়ে গেলাম, যে অনেক হাওয়া দিচ্ছে। এলাম যখন পাগলের মতন সব কি বলে, শালটাকে ছুঁড়ে ছাড়ে ফেলে, মানে রাস্তার মধ্যে হাতে নিয়ে, আর ওই পাতলা ইয়ে নিয়ে চলে এলাম। এই এত ঘেমে গেছিলাম, পুরো চুল ভিজে গেছিলো ঘেমে। পাখা চালিয়ে শুয়েছিলাম। প্রথমে এসেই বসিনি, এসে একটু জল খেয়ে, হাত মুখ ধুয়ে জল খেয়ে তাড়াতাড়ি করে ওদেরকে ম্যাগি বানিয়ে দিলাম। এই যে সানিক আর ইয়ে খেলো, নীল খেলো। আপেক্ষা বাইরে গেল রিঙ্কুর সঙ্গে, জানি না। তারপরে রান্নার তো সবই আছে, মাংস আছে, তারপরে ওই সিমের বটি ওটা আছে, চাটনি আছে, সবই আছে। রান্না তো করবো না, তবে হ্যাঁ ভাত করব গরম গরম। একটু জল খেয়েছো? আচ্ছা, একটু ভাত করব গরম গরম। আর যে দেখি ওরা যদি রুটি খায় বা বাবু যদি রুটি খায়, 2-4টে রুটি করে দেবো। আর একটু তরকারি করতে হবে, কালকে ওই টিফিন নিয়ে যাবে কি, মানে যারা বড়রা কাজে যাবে তাদের। এই আজকে তাও মানে ভাজি আনবে বোধহয়। আর এখানে ভাজি নেই, আর মানে ইয়ে নেই, ভাজি বলছে সবজি আর কি। সবজিটা আনবে, ব্যাগ নিয়ে গেছে, কি সবজি আনে দেখা যাক, সেই তরকারিটা করবো। তো সঙ্গে থাকো। এত ঘেমে গেছি বাবা, পাগল হয়ে গেছি গরমের চোটে। আমি ভাবলাম বেশ চাপাচুপি দিয়ে যাই, বেশ ভালো লাগবে। এমনি আমি মাথায় চাপা ছাড়া যাই না, আমার ভালো লাগে না। আমি চুলের মধ্যে নোংরা ফোঙা লাগে, কী হবে না হবে, ধুলো ফুলো ওড়ে, সেই জন্য।
মাথার মধ্যে চাপা দিয়ে আর যাই, যখনই বাইরে যাই, যারা সবাই জানে, যারা আমার ভিডিও দেখে সবসময় তারা সবাই জানে। তো আচানক ওরকম অত গরম লাগবে না, আমি একদম মানে সব ছেড়ে ছুড়ে আর নিলাম। বলছে তুমি এইটা কেন চাপা দিয়ে এসছো, এখানে এত থোড়ি ঠান্ডা আছে। আমি জানি ঠান্ডা কম আছে, আমার একটু ইচ্ছা হলো এই জন্য ওই চাপাটা দিয়ে ঠিক গেলাম, কিন্তু সব খুলে খালে ছুঁড়ে ফেলে দিলাম একদম। ঠিক আছে চল, সঙ্গে থাকো না তো, ভিডিওটা আবার বড় হয়ে যাবে। ঠিক আছে চল, পরে আবার আসছি। ভাত করবো আর একটু কিছু তরকারি করবো, অবশ্যই দেখাবো কি তরকারি করবো। এর সাথে অনেক কিছু না দেখিয়ে তুলে রাখলাম, ফুলকপি, মূলো, বাঁধাকপি সব আছে, বেগুন টেগুন উঠছে। আজকে তো কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করছি, অল্প একটুই করছি। আর ওদের চিকেনটা আর একটুখানি যে শিম বটি আছে, আর এখানে তো চিকেন তো আছেই পুরো ধরা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। কী কী এনেছে তারা দেখাচ্ছে। আর এখানে ভাত আছে, ভাতও হয়ে গেছে এখন, এই দেখো ভাত হয়ে গেছে। এই দেখো কী দেখতে পাবে, এ দেখো মূলো আছে, কড়াইশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, উচ্ছে সব আছে। ঠিক আছে, আর পাচ্ছি না। এরকম লাইট বন্ধ এখানকার, কিন্তু এই লাইটগুলো জ্বলছে না। এই তো যাই হোক, টিপ টিপ পড়েছি, ওই ইয়ে করছিলাম, রিলস করছিলাম, ওই জন্য রিলস করছিলাম। তো যাই হোক, খুব গরম লাগছে, পাখা চালু, ভীষণ গরম হচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করতে এলাম। দেখো বসে আছে ওখানে ইয়ে কী বলে ওর না, নীল, আর এখানে সানিক বসে আছে নিচে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কিছু এনেছে ভাজির, কিন্তু ইয়েটাই করলাম, খালি কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো, বাস একজনই নিয়ে যাবে। তারপর টুসি যাবে, টুসি কিছু একটা বানিয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসায় থাকো, ভালো লাগায় থাকো। আর দেখলে তো কেমন জড়িয়ে গেলাম, আর সব খুলে খালে হাতে করে নিয়ে চলে এলাম, জড়িয়ে গিয়ে হাতে করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, টাটা, বাই বাই, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, বাবা।